Hello friends, welcome to my channel and welcome to a video after a long time. এখন মনে হয় রেগুলার ভিডিও দিতে পারবো না, আমার জব শুরু করবো অলরেডি। আজকে মে মাসে 1 তারিখ, তো আজকে বন্ধ 1 তারিখ সরকারের বন্ধ, কালকে আমার শুরু 2 মাস তো পরবর্তী আছে। তারপরে দেখা যাবে এই 2 মাস তো ভিডিও দিতে অনেক কষ্ট হয়ে যাবে। তাও চেষ্টা করবো এই জঙ্গলি মুভিটা নিয়ে এখন কথা বলি, মানে এই মুভিটা রিভিউ করবো। লাস্ট আমার ভিডিও শেষে বরবাদ মুভি রিভিউ, সেটা আমি দেখছিলাম ফার্স্ট না সরি সেকেন্ড শো দেখছিলাম। এখন আমি যে মুভিটা রিভিউ করবো সেটা হচ্ছে সিএম আহমেদ অভিনীত বুবলি, আরো আছে অনেকেই, সবার নাম তো জানি না, জঙ্গলি মুভিটি যেটা ঈদে রিলিজ হয়েছে। আর আমি মুভিটা দেখছি অলরেডি, আমার আই থিঙ্ক 15 দিনের মতো হয়ে গেছে মুভিটা আমি দেখছি। এখন আমি হয় রিভিউ করতে ক্যামেরার সামনে আসছি, এবার কি ব্যস্ত হইলে আসলাম মানে। আর এর আগে আমি লাস্ট ভিডিও আসলাম সেই বরবাদ মুভি রিভিউ, সেটা আমি প্রথম দিনই দেখছিলাম। তারপর থেকে আর কোনো ভিডিও চাইনি, অনেকগুলো ভিডিও রেকর্ড করছি, এডিট করতে পারিনি, পরে এডিট করে দিয়েছি, তো পুরনো হয়ে গেছে। তারপর এখন দেখে এটা আপলোড করবো, এটা আপলোড করবো, তো মুভি রিভিউ তো সমস্যা হবে না, কবে আপলোড করতে পারি। তো কেমন লাগছে মুভি, একটা রিভিউ করলে মুভিটা আনএক্সপেক্টেড ভাবে আমার কাছে ভালো লাগছে। আমি অতটা আশা নিয়ে মুভি দেখতে যাইনি। ওই যে কি যাইতেছিলাম কলেজ বইতে দিতে, দেখি রাস্তায় পোস্টার লাগানো জঙ্গলি, তো আমাদের শহরে লাগছে। তারপর ফেসবুকে লিখেছি, আমাদের প্রোফাইলে গেলাম, তারপর দেখলাম ইয়েস দিয়ে সিনেমা হল আমাদের হলেও লাগছে ছবিটা। তো কোনো প্ল্যান যায় আমার পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছিল আমি হলে, সিনেমা চলে গেলাম, দেখলাম। প্রথম দিকে বলবো তোরা জমে নাই, বাট আই থিঙ্ক 45 মিনিট পরে এত এনগেজিং হয়ে যায়, অটোমেটিক কানেক্ট করে ফেলি। আর মুভির সবচেয়ে প্লাস পয়েন্ট আমার কাছে যেটা লেগেছে, সিএম এর পারফরমেন্স আমি সেকেন্ডে রাখবো, বাট প্রত্যেকটা গান মুভিটা ম্যান, মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোনো গান অনেক ভালো লাগে, কোনো গান তো অল্প ভালো লাগে। এমন কোনো গান নেই যেটা একদম খারাপ লাগে, জমে নাই, সেরকম কোনো গানই নেই এই মুভিটা। কারণ শুরু থেকে যে হাবিবাদির গান, ওই গানটা আমার সবচেয়ে মোস্ট ফেভারিট। যদি আলো আসতো ওই গানটা মানে প্রতিদিন তো একবার করে শোনা, বর্তমানে আমার ইতে প্লেলিস্টে আছে টপে মুভি গানটা শুনে। তারপরে ওই বাবা তুমি তোমায় ছাড়া, ওই একটা যে গান আছে ওই গানটা সেই লাগে। তারপরে আর এই যে নানটু কাটো 2.0 ওই গানটা সেই ভালো, ওইটা বেশি যখন হলে বসে এখন চলে। আমি তো কোনো গান শুনেও যাইনি এর আগে, হলে বসে ভাষা এক্সপেরিমেন্ট করছি প্রত্যেকটা গান, তো আলাদা লেভেলটা মানে ফিল হয়েছিল। নানটু কাটো গান নাই, মা শুরু করে সবাই, ওই একটা যে আলাদা ফিল। হ্যাঁ সবচেয়ে যদি এখন র্যাঙ্কিং করতে পারে না, যদি আলোচনা গানটা রাখবো 1 নম্বরে, বা তোমার 2 নম্বরে, নাটু 3 নম্বরে, তারপরে রাখবো যদি বন্ধু কুসুমতা এই গানটা, লাস্টে রাখবো জনগণ। এই 5টা গান আমার তো মনে করতেছে, এক্সট্রা কোনো গান আছে খেয়াল নেই। যদি আলো আসে হাবিবাদের গান, ম্যান মানে মাথা নষ্ট হয়ে গানটা এত ভালো লাগে, এত অ্যাডিক্টিভ গানটা হয়ে গেছি। সিএম পারফরমেন্স নিয়ে কথা বলি, তার ওই নখ চুল দাড়িটা যদিও অত বড় না, মানে এই চুলের নখ দিয়ে মানে আলাদাই লেভেল। তার চেহারার মধ্যে এরকম ফেসিয়াল এক্সপ্রেশন ফুটে ওঠে যে সেটা বিধ্বস্ত হয়ে গেছে, সে মানুষটা মানে আগের মতো নয়, সে অবশ্যই খাবার এখন তার মানে চেঞ্জ দরকার। তো সেখানে তখন এই ছোট মেয়েটা আসে তার লাইফে, কিরকম ভাবে আসে সেটা আপনার বই দেখলে বুঝতে পারবেন যে কেন আসে, কিভাবে আসে, মেয়েটার অবস্থা কি হয়, লাস্টে চলে যায় কিনা তার থেকে। তো অনেক প্রশ্ন রয়েছে, মুভিটা অবশ্যই দেখতে হবে। মুভিটা তো কোন টাইম আছে অবশ্যই বলবো, কারণ সবার কাছে তো না ভালো লাগতো, অনেকের কাছে স্লো লাগতে পারে, সবার তো অভিনয় একটা। আমার কাছে ভালো লাগে গেছে সারপ্রাইজিং, আবার অনেকে নেগেটিভ রিভিউ পাইছে, অনেকের কাছে ভালো লাগেনি। আমি একাই দেখছিলাম পুরো হলে বসে মুভিটা, আমার সাথে কেউ ছিল না। মানে আই থিঙ্ক হলে মানে হল ভরা তো ছিল না বলবো, হল অর্ধেক অর্ধেক মানুষ ছিল, হল পুরোপুরি ভরা ছিল না। কারণ অলরেডি মুভিটা 20 দিন 15 দিন হয়ে গেছিল, তারপর আমাদের এখানে লাগছে। তো সেই দিনে তো অনেকে দেখেও নিয়েছে দূরে দূরে। আর এই এলাকায় বেশিরভাগ সাইকেলের ছবি চলে আমাদের এইসব হলে, মানে অলওয়েজ হাউসফুল, যে কোনো ছবি করি, বাট কোনো সময় হাউসফুল হয় না। বাট কিছু মানুষ থাকে যারা আমাদের হার্ট তো মহিলা, আর এছাড়া সব কাপড়। আমার ঘরে তো আই থিঙ্ক 4টা কাপড় ছিল, জোড়ায় জোড়ায় 8 জন হয়ে গেছে, তো কাপড় থাকে অলওয়েজ। সেটা যে ছবি ছিল, তারা তো ছবি দেখতেছে না, তারা তো নিউজ দেখতে দেয়, সেটা আশা করি সবাই জানে যারা রেগুলার হলে যাওয়ার অভিজ্ঞতা আছে আমার মতো। আর মুভিটা নিয়ে এখন একটা কথা বলি যে মুভিটা যে মানে গল্পটা কি হয়েছে, গল্পটা বলবো আমার এই লেভেলে না। আর মুভিটা লাস্টে দিয়ে আমি একটু ভয় দিলাম যে এবার অন্য সব মানে ছবির মতো নায়ক প্রধান লাস্টে নাম আছে, যেহেতু জঙ্গলি, কারণ যেহেতু কোর্ট কাছে গিয়ে দেখছি কোর্টের সিন গুলো এঙ্গেজিং, মানে ইন্টারেস্টিং লাগে কোর্টের সিন গুলা। এখানে ভিলেন বলে দিতে পারে, কারণ এটা সবাই কোনো কি যে উকিল থাকে মূল ভিলেন, সেই একটা খেলা সাজায় তার বিরুদ্ধে, জঙ্গলির বিরুদ্ধে সে তাকে জেলে দিতে চায় কেন। অবশ্যই টাকার খেলা, আরো অনেক রহস্য আছে, কাহিনী আছে। ওই মেটা লাস্টে কি হয় সেটা বলবো, একটা ওই মেটার পারফরমেন্স খুব ভালো হয়েছে সেটা বলবো। আর ও বুবলির ক্যারেক্টারটা খুব মিষ্টি ছিল এখানে, তার একটা ভালো লাগবে। আর দিদির ক্যারেক্টার কথা বলবো, পুরো মুভি দেবো না, লাস্ট প্রথম দিকে 15 কি 20 মিনিট ছিল, তারপর থেকে শেষ। তার ক্যারেক্টার ক্যামিও তো একটা ইয়ে না, তাকে পোস্টার রেখেছে, ওটা গান দিয়েছে, সেই অনুযায়ী তার কোনো মানে লেন্থ নাই তার ক্যারেক্টারটা, মাত্র 20 থেকে 25 মিনিট ছিল হয়তো প্রথম দিকে। তারপর থেকে তো পুরো মুভি সিএম আমাদের কাজের জন্য, তারপর একটু পরে আসে মেয়েটা, তারপর আসে বুবলি। আর মানে একটার মধ্যে অ্যাকশন সিন হয়েছে, সিনটা বল ভালো একেবারে, মানে হারমোনিক কিছু লেভেল হয়ে যায়নি, বাট একদম খারাপ হয়েছে, মোটামুটি এনজয় করা যায়। কিছু কমেডি সিন রয়েছে,
আর কি বলার আছে? আচ্ছা, সবকিছু বলে গেছি, এমন কিছু বলার নেই। এখন বলবো মুভিটা যদি আপনার সিনেমা হল লাগে বা ঢাকায় যারা আছেন, এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই মুভিটা একবার দেখুন। আর কদিন পর তো ওটিটি রিলিজ হয়ে যাবে, তখনই একবার দেখে নিয়ে আর মুভিটা একবার অবশ্যই দেখবেন, মানে মিস করবেন না। আমি এটা গ্যারান্টি দেবো, একবারে খারাপ লাগবে না। সব খুব ভালো না লাগলেও এভারেজ তো লাগে। একবার চান্স দিতে এইবার মুভিটা, মুভিটা যত এগোয় না অতটা কানেক্ট হয়ে যায় মুভির সাথে, অত ইমোশনাল বেশি ফিল করা শুরু করি। কারণ লাস্টে একটা হার্ট ব্রেক আছে, সেই হার্ট ব্রেকটার জন্য রেডি করে আমাদের। তো ভালো লাগে এই ডিরেক্টর, আমি এর কোনো ছবি দেখিনি। আর শুনেছি একটা সান্না মুভি রয়েছে, আমি হয়তো শান্তি দেখেছিলাম, আমার মনে হয়। তার কাছে বলছে সেই মুভিটা কেমন হয়েছে, কতটা মানে আহামরি লেভেল হয়ে গেছে, আমার মনেই নেই মুভিটা কেমন বল। সেটা সে মুভি আমি এখন আর দেখার ইচ্ছে অনেক। সিনেমা নাকি নায়ক ছিল, দুটো সিরিয়াসি নায়ক ছিল, গানটা আমার সেটা মনে হয়। তো এই মুভিটা কথা বলি, এই মুভিটা ভালো হয়েছে। সিনেমা হয়তো আশা করি এসে ভালো মুভি করুক আগামী দিনে। আর এখন তার কোনো তো মনে হয় কোনো মুভি নেই এবছরই, আই থিঙ্ক কোনো মুভি নাই তার। কোরবানি তো ভাই এবার হবে তাণ্ডব, তারপর মানে শাহিদ খানের, তারপর আরফিন শুকুর আছে, নিজস্ব, এবার শরীফ সুরাজের আছে ইনসাফ, কোরবানিতে জমবে হাড্ডাহাড্ডি লড়াইবে। তো শাহিদ খান অলওয়েজ দেয়ার, অলওয়েজ উইন। তো এই ছিল রিভিউ, জানি অনেক লেট করে রিভিউ দিচ্ছি, অনেক ছোট রিভিউ করতেছি, তাই কিছু বললে এখন পরিচিতি শিকার আমি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থাকো। আর দেখি কবে ভিডিওটা ছাড়তে পারি, অবশ্যই ভিডিও চলে দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। कौन है ये लोग? कहां से आते हैं ये?